বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আজকে রান্না করব মূলা দিয়ে, কাঁচা টমেটো দিয়ে একটু শুটকি তরকারি। এখন একটু রসুন বাটা দিয়ে দিব। শুটকির তরকারিতে বন্ধুরা শুধু হলুদ আর মরিচ দিতে হয়, আর ধনে টনেগুলি দেওয়া লাগে না, তাহলে শুটকির ফ্লেভারটা হয় না আর টেস্টও হয় না। আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব। তোমরা মনে রাখবে বন্ধুরা, শুটকির তরকারিতে আদা বাটা বা ধনে জিরা এগুলি কিছুই দেয় না, তাহলে মজা হবে না। এই যে শুধু হলুদ আর একটু মরিচের ফাঁকি দিয়েছি, আর রসুন বাটা তো দিলামই। তারপরে কষানো হলে শুটকিটা দিয়ে দিব। বন্ধুরা, এখন মশলাতে তেল উঠে গেছে। যখন তেল উঠে যাবে তখন বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আমার শুটকিটা দিয়ে দিব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শুটকি দিতে পারো। তারপর দিয়ে দিলাম মূলা আর টমেটো, কাঁচা টমেটো। আমি শুটকিটা সিদ্ধ হলে কাঁটাটা আস্তে করে উঠিয়ে ফেলে দিব, তাহলে আর মুখে কাঁটাটা লাগবে না। এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। বন্ধুরা, দেখি আমার শুটকির তরকারি কী অবস্থা। অনেক গন্ধটা সুন্দর বের হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। গায়ের পানিটা যেহেতু শুকিয়ে গেছে, সামান্য একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। যে পানি একটু সমান সমান করে দিলাম যাতে মূলাগুলি সিদ্ধ হয়ে যায়। এখন ঢেকে দিব, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি আমার তরকারিটা কেমন হয়েছে দেখার জন্য। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। আর সামান্য কিছু পানি রয়েছে, পানিটা একটু শুকাবো, তাহলেই হয়ে যাবে আমার তরকারিটা ডান। সুন্দর একটা স্মেল আসছে। যে আমার তরকারিটা শেষ, ফাইনাল লুকটা দেখেছো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে।